জমি কেনার নামে জালিয়াতি, 7.5 কাঠা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগের আঙুল নদিয়ার চাপড়া থানার প্রাক্তন আইসি এবং তার স্ত্রীর দিকে। প্রাক্তন আইসি মানতে নারাজ, কৃষ্ণনগর আদালতের নির্দেশে তদন্ত শুরু। নদিয়ার চাপড়া, এখানকার বাসিন্দা জয়দেব পাল। চাপড়ার হালদার পাড়ায় তার 7.5 কাঠা জমি। এই জমি নিয়েই জালিয়াতির অভিযোগ। জয়দেব পালের দাবি, বছর দুয়েক আগে 4 কাঠা জমি বিক্রির তিনি উদ্যোগ নেন। জমিটি স্ত্রীর নামে কিনতে চান চাপড়া থানার তৎকালীন আইসি অনিন্দ মুখোপাধ্যায়। জমির দাম ঠিক হয় 7 লক্ষ টাকা। সেই মতো রেজিস্ট্রি করা হয়। অভিযোগ, রেজিস্ট্রি হয়ে গেলেও জমির যে দাম সেই 7 লক্ষ টাকাই দেননি পুলিশ অফিসার। টাকা চাইতে গেলে জোটে হুমকি। জয়দেব পালের দাবি, শুধু 4 কাঠা জমি নয়, পুরো 7.5 কাঠা জমিটাই হাতিয়ে নিয়েছেন পুলিশ অফিসার অনিন্দ মুখোপাধ্যায়। গত বছরের ডিসেম্বরে চাপড়া থেকে বদলি হয়ে যান। পুলিশ প্রশাসনের কাছে নালিশ জানান জয়দেব। অভিযোগ, তাতেও কোনো লাভ হয়নি। 12.5 শতক জমি ছিল, ওই জমিটা বিক্রি করার সিদ্ধান্ত নিই চাপড়া থানার আগেকার আইসি, তৎকালীন আইসি অনিন্দ মুখার্জির স্ত্রী শুক্লা মুখার্জি। উনি কিনতে ইচ্ছা, চেক দেওয়ার নাম করে রেজিস্ট্রিটা করে নিল, বলল পরে চেক দেবো। বেশ কদিন হয়ে গেল, আমি চেক চাইতে গেলে আমাকে শুক্লা মুখার্জির স্বামী অনিন্দ মুখার্জি হুমকি দিল, বারবার তুমি টাকা চাইতে আসছো, এরপরে টাকা চাইতে আসলে কেস করবো তোমার নামে, মিথ্যা মামলায় জড়িয়ে দেবো। শেষমেশ কৃষ্ণনগর আদালতের দ্বারস্থ হন জয়দেব পাল। আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এসপি নদিয়া এবং ডিআইজি নদিয়া, ওনাদের সবার কাছে আমরা লিখিত অভিযোগ জানাই। লিখিত অভিযোগ জানানোর পরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে আমরা লার্নেড সিজিএম অ্যাট কৃষ্ণনগর কোর্টে আমরা একটা দরখাস্ত করি এবং স্পেসিফিক 7 জন ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর রুজু করার জন্য প্রার্থনা করি এবং মহামান্য আদালত চাপড়া থানায় একটি রিপোর্ট কলফর করেছিলেন এবং আমি শুনেছি যে তার ভিত্তিতে একটা এফআইআর স্টার্ট হয়েছে। চেক দিইনি, সেটা তো ব্যাংকের ডিটেলস দেখলেই তো পাওয়া যাবে। চেক দিয়েছি, চেকে টাকা উইথড্র হয়ে গেছে। যেদিনকে রেজিস্ট্রি হয়েছে সেই দিনকেই টাকা ক্যাশ হয়ে ওদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। 2টো চেক দিয়েছিলাম, পুরোপুরি মিথ্যে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।